সূর্য ডোবার পর শিল্পাঞ্চল আশুলিয়ার ফুটপাতগুলো যেন প্রাণ ফিরে পায়। একদিকে কারখানার শিফট শেষ হওয়া শ্রমিকদের ক্লান্তি, অন্যদিকে পরিবারের জন্য রঙিন কিছু কেনার তাড়না। সাভার, আশুলিয়ার নবীনগর, চন্দ্রা মহাসড়কের দুই পাশে বসা এমন ভাসমান দোকানে এখন তিল ধারণের ঠাঁই নেই। বিশ্বের বড় বড় ব্র্যান্ডের শার্ট, প্যান্ট বা টি শার্ট যাদের হাত দিয়ে সেলাই হয়, নিজেদের জন্যই সেই ব্র্যান্ডের শোরুমে ঢোকার সাহস পান না তারা। মাস শেষে পাওয়া বেতনের বড় অংশই চলে যায় ঘর ভাড়া আর সংসারের নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে। তাই উৎসবের কেনাকাটায় তাদের শেষ গন্তব্য এই ফুটপাত। মার্কেট করি, কেনাকাটা করি। অল্প বেতনে অল্প শ্রমে চাকরি করি, দামি পোশাক আমাদের পক্ষে সম্ভবই না। আমার যে সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী আমরা কিনতে পারছি। ফুটপাতে দাম কম, তাই আমরা গরিব মানুষ, যেখানে 2 টাকা কম পাবো আমরা সেখানেই কেনাকাটা। আলহামদুলিল্লাহ ভালো, দিন বেচাকেনা ছিল না, বেতন হয়েছে তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে বেচাকেনা খুবই ভালো। ফুটপাতের এসব দোকানে 200 থেকে 500 টাকার মধ্যেই মিলছে শার্ট, প্যান্ট বা বাচ্চাদের পোশাক। দাম কম হলেও মানের চেয়ে সাধ্যকেই বেশি প্রাধান্য দিচ্ছেন এসব নিম্ন আয়ের মানুষ। বিক্রেতারা বলছেন, গার্মেন্টস ছুটি হওয়ার আগে এই ভিড় আরও বাড়বে। শ্রমিকের কষ্টার্জিত টাকা নিয়ে কেনাকাটা করতে গিয়ে যেন নিরাপদে কেনাকাটা করতে পারে, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজরদারি বাড়ানোর দাবি জানান এই শ্রমিক নেতা। ফুটপাতে ঈদের সামনে বেশি ভিড় হয়, এই ভিড়ের কারণে লোক সমাগম বেশি হয়, এর মধ্যে দেখা যায় যে পকেটমার, ছিনতাইকারী এগুলো বাইরে যায়। তো আমরা আসলে সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে অনুরোধ করব যে এইটা যেন কঠোরভাবে দেখা হয় এবং প্রশাসনিক নজরদারিটা যেন বৃদ্ধি করা হয়। যে শ্রমিকদের ঘামে অর্জিত বৈদেশিক মুদ্রায় সচল থাকে দেশের অর্থনীতির চাকা, তাদের ঈদের আনন্দটা বড্ড সাদামাটা। তবু ফুটপাতের এই ধুলোবালি মাখা সস্তা পোশাকেই তারা খুঁজে পান উৎসবের এক চিলতে হাসি। অনন্য সাদিক, গ্রিন নিউজ ডেস্ক।